ওকে, এখন এই যে এটা তো তখন বলছিলাম, তো এই টাইপের ম্যাথ গুলা যেভাবে সলভ করা লাগে, এখন এইখানে কি হবে, এই যে তোমার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সবগুলাকে এক বানাই নিয়ে তারপরে তো এখন এখানে সেন্টার কি হবে, এটার হবে 2, এটার হচ্ছে -5/2। আর এর যে রেডিয়াস বের করতে বলছে, রেডিয়াস হবে 2 এর উপর স্কোয়ার, মানে যদিও এখানে -2 হবে কারণ এখানে তো জি এর মান বসানো লাগবে। আর এফ এর মান কত হবে, এফ এর মান হবে +5/2 স্কোয়ার মাইনাস সি, মাইনাসে মাইনাসে +2 হবে এটা। তাহলে এটা হচ্ছে 4, 25/4 +2। এখন এখানে যেটা আসে এটি হচ্ছে অ্যান্সার। তো সেম ভাবে এই যে বাকিগুলো সলভ করিও। এইগুলো কিন্তু এমসিকিউ তে আসবে, যে তোমাকে একটা সমীকরণ দিয়ে বলবে কেন্দ্র কোনটা বা ব্যাসার্ধ কত, এই টাইপ থেকে এমসিকিউ একটা অবশ্যই পেয়ে যাবা। আচ্ছা, এখন এটা পড়ো। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া। তো যেহেতু কেন্দ্র দেওয়া, তো আমাদের সমীকরণ লেখার জন্য আর তাহলে কি লাগবে বলো তো? ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ লাগবে। এখন এখানে একটা জিনিস বলছে যে ওই বৃত্তটা, এত বৃত্ত এবং x = 3 রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তো এটা তো সহজ, তাহলে এই দুইটা সমীকরণ সমাধান করলে আমরা এই দুইটা এই সমীকরণে এই তো ছেদবিন্দু পাওয়া যাবে তুমি যদি সমাধান করো। তো এখানে তো সমাধান করার কিছু নাই, এক্স এর মান দেওয়াই আছে, এক্স এর মান এখানে বসাই দাও। 9 + y² -12 = 0। তাহলে এখানে -3, ওয়াই এর মান হবে √3। তাহলে এদের এই ছেদবিন্দু কি হবে, এদের থ্রি ছেদবিন্দু কমা হচ্ছে, রুট থ্রি। হ্যাঁ, 3, √3। তো তোমার বৃত্তের কেন্দ্র দেওয়া, এটা হচ্ছে সেন্টার ধরো সি। আর বৃত্তটা যদি ধরো এটা ডি বিন্দু, বৃত্ত যদি ডি বিন্দু দিয়ে যায়, তাহলে এর এই ব্যাসার্ধ কি হবে? হুম, কি হবে? এটা তো সহজ জিনিস। ঠিক আছে। তোমার বৃত্তের সেন্টার হচ্ছে এইটা, আর তোমার বলছে যে বৃত্তটা এই ধরো যে ডি বিন্দু দিয়ে যায়, তাহলে বৃত্তের এই সেন্টার কি, সরি, এই রেডিয়াস কি হবে? এই দুই বিন্দুর হ্যাঁ, মানে মধ্যবর্তী দূরত্বটা। এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে ব্যাসার্ধ সমান হবে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সো এটা হচ্ছে 6 - 3 এর উপর স্কোয়ার, 0 - √3 এর উপর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 9, এটা 3, তাহলে এটা হচ্ছে √12। তাহলে বৃত্তের সমীকরণ হচ্ছে x - 6 স্কোয়ার y - 0, ওইটা তো লেখা দরকার নেই। এরপর ব্যাসার্ধের উপর স্কোয়ার মানে 12, এরপরে এখানে x - 6 স্কোয়ারকে ভাঙাই দিলে যেটা আসবে ওইটা, অথবা এই অবস্থায় রেখে দিতে পারো, কোনো সমস্যা নাই। হুম 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 হুম। ওকে, এখন এখানে খেয়াল করো, 1,2 কেন্দ্র অর্থাৎ সেন্টার দেওয়া হচ্ছে 1,2। একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তো বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে এর এই ব্যাসার্ধ কি হবে বলো? ব্যাসার্ধ হচ্ছে
জি কি জি হবে? নাকি নাকি না না, এগুলো লিখে নাও নাই? এই, এইগুলা আজকেই তো এগুলো পড়াইলাম, আজকে যদি মনে না থাকে তাহলে কিভাবে হবে? না এখানে এগুলা কইছিল। এই যে দেখো, এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের এই ব্যাসার্ধ কার জি সমান হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের এই কোটির সমান। এই যে এগুলো তো লিখে দেওয়া তো হয়েছিল যে বৃত্তটি যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তখন বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান। তাহলে এই বৃত্তের এই ব্যাসার্ধ হবে কত? 2। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে 2। তো বৃত্তের ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে সমীকরণ কি হবে বলো? এখানে তো সেন্টার তো দেয়াই আছে, তাই সমীকরণ কি হবে? আর ইকুয়াল রুট ওভার আর ইকুয়াল রুট ওভার কেন? এস। না কোনটা কোনটা সূত্র? এইখানে তোমার সেন্টার যদি অন্য একটা দেওয়া থাকে জিরো ব্যতীত, তাহলে বৃত্তের সমীকরণ কিরকম হয়? এইচ মাইনাস কে হোল স্কয়ার ইন্টু এইচ মাইনাস কে কেন? না না এক্স মাইনাস হ্যাঁ, এটা হচ্ছে এক্স মাইনাস এইচ, এইচ এর মান হচ্ছে 1। আর এটা কি হবে? ওয়াই মাইনাস 2। এরপরে ইকুয়াল ইয়া কি জানি আর স্কয়ার এটা হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে -2x -4y, আর এটা হচ্ছে 5, এখানে হচ্ছে 4। তাহলে বিয়োগ করলে এখানে হবে 1। ওকে। হ্যাঁ, এখন এটা পড়ো। এখানে বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার বৃত্তের সমীকরণ এবং যার কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো যা এত এত এবং এত বিন্দু দিয়ে যায়। এখন তোমার যদি তিনটা বিন্দু দেয়া থাকে, তুমি ধরে নিবা যে মনে করি বৃত্তটির সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। এই বৃত্তটা কোন কোন বিন্দুগামী? এটা হচ্ছে 0,1, 1,0, 2,1 বিন্দুগামী। তাহলে এখানে সমীকরণগুলো কিরকম আসবে? তুমি যদি একটা একটা করে বসাও বিন্দু, তাহলে প্রথমটা আসবে 0, তারপরে 1, তারপর জি এর সহগ আসবে কত? 0। আর ওয়াই এর জায়গায় 1 বসালে এটা হবে 2f প্লাস সি। ওকে। এখন 0 × জি, 2f প্লাস সি। আর এটা তাহলে যেহেতু 1 আছে, এদিকে আসলে -1। এখন 0 × জি লেখার কারণ হচ্ছে আমরা যখন ক্যালকুলেটরে তিনটা সমীকরণ দিয়ে ইনপুট দিব তখন সহগগুলা বুঝতে যেতে সুবিধা হয়, ওই জন্য এইভাবে রাখা।
ওকে, এখন তাহলে 1,0 বিন্দুর জন্য কি হবে? এইখানে হবে 1, এইখানে 0, এইখানে 2g, আর এইখানে হবে 0 × f প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2g, 0 × f প্লাস সি। সেম ভাবে এখানে -1। বৃত্ত আজকে এবং কালকে সকালের মধ্যে রিভিশন দিয়ে রাখবো এবং কালকে সকালে পড়াবো। কালকে রাতে আমি চলে যাবো, তো কালকে বিকেলে অথবা রাতে হবে না, কালকে সকালে। তো কালকে সকালে যাতে বৃত্ত থেকে কোনো সমস্যা যাতে না হয় এবং এই প্রশ্ন করলে যাতে না আটকাও, এইভাবে রিভিশন দিয়ে রাখবো। ওকে, এখন এইখানে আহ কি হবে? 2, 1 বিন্দুগামী। 2, 1 দিলে এখানে সমীকরণটা কি হবে? এখানে হবে 4, এইখানে 1, এইখানে 4 × 8g, এইখানে হবে 2f প্লাস সি, জি 2f প্লাস সি, আর এদিকে আসলে -5। এখন এই তখন তো শিখেছিলাম, এটা সমাধান করো এই তিনটা সমীকরণ। আসছে। হুম, কিন্তু বলো এগুলা। -1/2। হ্যাঁ, তাহলে -1/2 যে আসছে, তুমি সমীকরণে যে চলকটা প্রথম ধরে নিছো, তাহলে জি এর মান আসবে -1/2। তারপরে আমরা ধরে নিয়েছি এফ। এটাও -1/2। হ্যাঁ, এফ এর মানও -1/2 আসবে। আর এরপরে সি, সি সি এর মান হচ্ছে 0। 0। ওকে, তাহলে তোমার সমীকরণটা কিরকম হবে? এখন জাস্ট তুমি এই যে মূল সমীকরণে মানগুলো বসায় দাও। x² প্লাস y², এইখানে 2 × -1/2, 2 2 চলে যাবে, তাহলে এইখানে কি হবে? শুধুমাত্র -x থাকবে। এইখানেও সিমিলারলি -y থাকবে। আর এইখানে সি এর মান তো নাই, 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ওকে, এখন এইখানে কি বের করতে বলছে? বৃত্তের সমীকরণ এবং তার কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ। তো এর সেন্টার এই কি হবে বলো তো? এর কেন্দ্র কি হবে? এর কেন্দ্র কি হবে বলো? হাফ। আর একটা? হাফ কমা হাফ। ওটাও হ্যাঁ, হাফ। ½ আর এর রেডিয়াস? রেডিয়াস হচ্ছে g² প্লাস f² মাইনাস সি। সি এর মান তো 0, তো দুইটাই হাফ হাফ। তো এটা হবে 1+4, এইটা 1+4। তাহলে 2 × 1+4 মানে হাফ, মানে 1/√2। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এই যে দেখো, এর পরেরটা সেম ম্যাথ। তিনটা বিন্দু দেওয়া, সেম ভাবে তিনটা সমীকরণ বের করবা, তারপর সলভ করে জি, এফ এবং সি এর মান বের করবা। তারপরে বৃত্তটি সমীকরণ আসবে, কেন্দ্রের স্থানাঙ্ক আসবে, ব্যাস আসবে। তো ব্যাস নির্ণয় করার জন্য তোমার এইখানে যে কি করা লাগবে? ব্যাস নির্ণয় করার জন্য তো তুমি প্রথমে তো প্র- ব্যাস তো বের প্র- করতে পারবে না, প্রথমে ব্যাসার্ধ বের করবে, তারপর 2 দ্বারা গুণ করলে হুম। ব্যাস। আর মূল বিন্দুটা বৃত্তের ভিতরে না বাইরে অবস্থিত। এখন কোন বিন্দু বৃত্তের ভিতরে না বাইরে, এটা তো শিখাইছিলাম। এর নিয়ম কি ছিল? হ্যাঁ, কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব বের করা লাগবে। হ্যাঁ, তো এখন যেটা সেন্টার আসবে, সেন্টার থেকে মূল বিন্দু দূরত্ব বের করবা। যদি ব্যাসার্ধ থেকে ছোট হয় তাহলে বৃত্তের ভিতরে, সমান হলে বৃত্তের উপর, আর বড় হলে বৃত্তের বাইরে। ওকে, সো এটা নিজে করবা। এবং দেখো, এই টাইপের ম্যাথ, এই যে তিনটা বিন্দু দেওয়া, এটা কিন্তু বোর্ডে আসছে 2018 সালে। সেম টাইপের ম্যাথ, দুইটাই হুবহু। এগুলা নিজে করে নিও।
এবং এই টাইপের ম্যাথ সলভ করার জন্য অবশ্যই ক্যালকুলেটরের ইউজ শেখা লাগবে। এখন তুমি যদি এই তিনটা সমীকরণ ক্যালকুলেটরে সমাধান করতে না পারো, তাহলে কিন্তু শেষ। তখন পরীক্ষার খাতায় কিন্তু এগুলা নর্মাল নিয়মে কখনোই সলভ করতে পারবে না, অনেক টাইম লাগবে। আচ্ছা, এটা পড়ো। এত রেখার উপর কেন্দ্র অবস্থিত এবং এত বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ। এই টাইপের ম্যাথ আমরা অলরেডি একটা সলভ করে আসছি, তারপরও আরেকটু করাই। এখন দেখো, এই যে মনে করি বৃত্তের সমীকরণ, তাহলে বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx। ম্যাথের হোমওয়ার্ক কিন্তু টাইমলি করে রাখবে, কারণ ম্যাথ এইরকমই, একটা আমি করে দিব, বাকি দুই তিনটে তোমার সলভ করা লাগবে। সো ম্যাথের হোমওয়ার্ক বাকি রাখা যাবে না, তাহলে দেখবো যে অনেক ম্যাথ জমে গেছে। এবং এইটাও করা যাবে না যে এইখানে আহ আগের স্লাইডের এই তো এই তিনটা ম্যাথ সেম ছিল, এখন জাস্ট একটা করে রেখে দেওয়া যাবে না, সবগুলোই করা লাগবে। এইখানেও একটা করবো, বাকি দুইটা এই হোমওয়ার্ক থাকবে, এইখানেও সব ম্যাথ করা লাগবে। ম্যাথ কিন্তু রেখে দেওয়া যাবে না একটাও, যে সেম বলে এটা থাকে, এগুলো করা যাবে না। ওকে, তুমি এটা করবে রিভিশনের সময়, বাট একটা চ্যাপ্টার যখন ফার্স্ট টাইম এই যখন পড়তেছো তখন এই জিনিসটা কখনোই করা যাবে না। ওকে, এখানে খেয়াল করো তাহলে। এখন যে বলছে যে এত রেখার উপর কেন্দ্র অবস্থিত, তাহলে এই টাইপের সমীকরণের কেন্দ্র কি হয় বলো? মাইনাস জি কমা মাইনাস এ। হ্যাঁ, এটা হবে মাইনাস জি কমা মাইনাস এ। তাহলে এই যে এই তোমার সেন্টারটা হচ্ছে, প্রশ্নে বলছে যে এত রেখার উপর অবস্থিত, তাহলে কি হবে? এই রেখাটা সেন্টার দ্বারা সিদ্ধ হবে, তাহলে এখানে হবে মাইনাস জি মাইনাস 2f মাইনাস 10 = 0। ওকে, তাহলে এটা হবে জি প্লাস 2f প্লাস 10 = 0, জি 2f। এখন এই বাকি দুইটা বিন্দু বসানোর পরে এই দুইটা বিন্দু বৃত্ত দিয়ে যাবে, মানে সরি, বৃত্ত এই দুইটা বিন্দু দিয়ে যাবে, তো এই দুইটা বিন্দু বৃত্ততে বসানোর পরে সি, অবশ্যই সি থাকবে। তো আমাদের যদি, যেহেতু ক্যালকুলেশনে সি এর সহগ লাগবে, তো এইখানে 0 × সি লিখে রাখি, আর এটা সি লিখে গেলে -10। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার বৃত্তটি হচ্ছে এত বিন্দুগামী। তাহলে এখানে কি হবে? প্রথমে হচ্ছে 9, 3,5 বিন্দুর জন্য, এরপর হচ্ছে 25, এরপর 6g, এরপর 10f প্লাস সি, মাইনাস কত? মাইনাস হচ্ছে 34। 6,4 এর জন্য প্রথমে হবে 36, তারপর 16, তারপর 12g, 8f প্লাস সি। বৃত্ত সহজ, অনেক সরলরেখা আছে, অনেক সহজ। এটা হবে 16 আর 32 মিলে 52। হ্যাঁ, এখন এটা সমাধান করো। আসছে -4। আসলে আর আমি আগে করে নিই। হ্যাঁ, তাহলে জি এর মান আসবে -4
এটা কত? -3। হ্যাঁ, আর পরেরটা হচ্ছে 20। ওকে, এখন তাহলে জাস্ট তোমাকে সমীকরণ বের করতে বলছে। তাহলে সমীকরণ হবে x² y² মাইনাস, তাহলে -8x -6y প্লাস 20 = 0। এখন তোমাকে সমীকরণ জাস্ট বের করতে বলছে, যেমন আগের স্লাইড গুলাতে সমীকরণ ও তোমাকে সমীকরণও বের করতে বলছে, তারপর হচ্ছে যে কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, আরো অনেক কিছু এইখান থেকে বের করতে বলতে পারে। সো এগুলাও কিন্তু পারতে হবে। ওকে, এরপরে এত রেখার উপর কেন্দ্র অবস্থিত এত বিন্দু দিয়ে যায়, সেম ম্যাথ। এত রেখার উপর কেন্দ্র এবং এত বিন্দু দিয়ে যায় বৃত্ত, এটাও হুবহু সেম ম্যাথ, এগুলো করবা। বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত এবং তা মূল বিন্দু এবং এত বিন্দু দিয়ে যায়, আবারও সেম ম্যাথ। একটি বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত যা মূল বিন্দু এবং এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এটাও সেম। তো আগের ম্যাথ গুলাতে তোমার ডিরেক্ট দুইটা বিন্দু দেওয়া ছিল, আর এইখানে বলছে একটা বিন্দু দেওয়া মূল বিন্দু, আর একটা বিন্দু হচ্ছে এই এই বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র কত হবে? হুম। একটা হবে -3/2, হুম। আর একটা হচ্ছে 5/2। হ্যাঁ, এখন তাহলে তুমি দুইটা বিন্দু পেয়ে গেছো, একটা হচ্ছে 0 0 আর একটা হচ্ছে এর কেন্দ্র। তাহলে সেম ম্যাথ, তোমার এখানে দুইটা বিন্দু আছে, এত রেখার উপর কেন্দ্র অবস্থিত, হোমওয়ার্ক করবা। এরপরে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত রেখার উপর অবস্থিত এবং সেম ম্যাথ, এটা মূল বিন্দু এবং এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এর কেন্দ্র কত হবে? 2 আর 4। তো দুইটা বিন্দু দেওয়া, একটা মূল বিন্দু 0 0 আর এত বিন্দু আর এত রেখার উপর কেন্দ্র অবস্থিত। এটা হোমওয়ার্ক। তো এইখানে আহ আগে দুইটা, এখানে পাঁচটা। তো এখন এই যে ম্যাথ মূলত এরকম যে একটা ম্যাথ আর এই বাকি পাঁচটা হুবহু সেম ম্যাথ, একটু চেঞ্জ নাই। তো এইগুলা তো সলভ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো হোমওয়ার্ক করবা। আর এগুলো কিন্তু বোর্ডেও কিন্তু অহরহ আসছে। তো এই টাইপটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। আজকে 4.1 শেষ করা যাবে। আচ্ছা দাঁড়া, আমি একটু পিডিএফ দেখি কতগুলো ম্যাথ আছে। হুম, না এখানে ভালোই বেশ কিছু ম্যাথ আছে, আচ্ছা আস্তে আস্তে করি, সমস্যা নেই। এই পর্যন্ত তো হোমওয়ার্ক। হ্যাঁ, এখন এটা পড়ো। এত এবং এত বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত এবং আরেকবার হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত। এখন তুমি এই ম্যাথটা আহ আমরা যে এর আগে যে ম্যাথটা সলভ করে আসলাম এর সাথে ডিরেক্টলি সম্পর্কিত, কিভাবে বলো তো? আছে তো। কিভাবে বলো? কিভাবে? এই যে দুইটা বিন্দুগামী, হুম। আর
আর হ্যাঁ, কেন্দ্র বাইর করবো করে। কেন্দ্র তোমার বের করা লাগবে কোনো, আগের ম্যাথ গুলোতে কি বলছে তোমার, বলছে যে কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত, ওই রেখার সমীকরণ দেওয়া ছিল। হুম, এইখানে কি সমীকরণ দেওয়া নাই? আছে। এইখানে সমীকরণটা কি হবে বলো তো, রেখার সমীকরণ কি হবে? ওয়াই ওয়াই ইকুয়াল 0। হ্যাঁ, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, খুবই সহজ তো। ওকে, আচ্ছা, এই টাইপের একটা করি। তাহলে এখন এই যে বৃত্তের সমীকরণ এইখানে ধরে নিবা, যদিও এইগুলা হোমওয়ার্ক দেওয়া যায় কারণ হুবহু সেম ম্যাথ। তো বৃত্তের সমীকরণ হচ্ছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এর কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এফ, যেটি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো রেখার উপর অবস্থিত। ওকে, তাহলে এর সমীকরণ এইখান থেকে কি হবে, মাইনাস, সরি, হ্যাঁ হ্যাঁ, এইখানে বসবে মাইনাস এফ ইজ ইকুয়াল টু জিরো, এটা হবে না? হুম। হ্যাঁ, ওকে, এখন আমাদের এই বাকি দুইটা বিন্দু বসালে তো আমাদের আরো দুইটা সমীকরণ আসবে, তো আমাদের যেহেতু তিনটা সমীকরণ লাগবে, তো আমরা এইটাকেও সমীকরণ আকারে লিখবো। তো এইটাকে সমীকরণ আকারে লিখলে যেহেতু জি নাই, জিরো ইন্টু জি মাইনাস এফ প্লাস জিরো ইন্টু সি ইজ ইকুয়াল টু জিরো, এই ফর্মেটে নিয়ে রাখবো কারণ আমাদের এটা লাগবে এই ফর্মেটটা। যে আবার তোমার বৃত্তটা হচ্ছে 3,5, 6,4 বিন্দু এরকমই। তাহলে বাকি দুইটা সমীকরণ এখান থেকে কত হচ্ছে, 9, 25, 6 জি, 10 এফ, আর এদিকে হচ্ছে মাইনাস 34, আর একটা কত এখানে, আরেকটা হচ্ছে 6,4। তাহলে 6,4 হলে 36, 16, 12 জি, 8 এফ প্লাস, এখানে হবে 12 জি, 8 এফ প্লাস সি, এইখানে হবে -52। হ্যাঁ, এখন এর সমাধান করো। এটা সমাধান করলে আসবে কত, 0, -1, 0, 0, 6, 10, 1, -34, 12, 8, 1, -52। হ্যাঁ, এটা এই যে কত আসে বলো? -3, হুম, 0, আর পরেরটা একটা হচ্ছে, হচ্ছে -16। হ্যাঁ, সি এর মান হচ্ছে -16। তাহলে এরূপ বৃত্তের সমীকরণ হবে, এখন দেখো এখন এখানে কেন্দ্রের যে কোটি, সো কেন্দ্রের তোমার এইখান থেকে কোটি হচ্ছে -এফ, এটা তো জিরো আসবে, এটা আগে থেকেই বোঝা যায় কারণ কেন্দ্র যদি এক্স অক্ষের উপরে থাকে তাহলে কেন্দ্রের কোটি অলরেডি জিরো হবে, এটা আমরা আগে থেকেই জানি। ওকে, তো এখন বৃত্তের সমীকরণ এখান থেকে কি আসবে, জাস্ট মানগুলো বসাই দাও।
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3 × 6 x, এটা তো 0, আর এটা হচ্ছে -16। এটা বুঝছো? হ্যাঁ। এরপরে এই যে বলছে ওয়াই অক্ষের উপর, তখন এই রেখার সমীকরণ তখন কি হবে? x = 0। হ্যাঁ, x = 0 ধরে এটা ম্যাথ করবা। এত বিন্দু দিয়ে যায় এবং কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। সেম ম্যাথ। ওকে। এত বিন্দু দিয়ে যায় এবং কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত। সেম। কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং যা পি এবং কিউ বিন্দু দিয়ে যায়। সেম। এখানে কোনো ডিফারেন্স নাই কিন্তু, সব হুবহু সেম ম্যাথ। হুম। ওকে। এখন এগুলো আমি পড়ানোর জন্য নিয়ে আসছিলাম দিনের বেলা, যে এই পর্যন্ত এই পড়াইতাম, বাট তখন তো এই পর্যন্ত শেষ হয় নাই। আচ্ছা দাঁড়াও, আমি এইখান দিয়ে আরো কয়েকটা ম্যাথ নিয়ে আসি। এটা কয় নাম্বার পর্যন্ত ছিল? 5-এর 1, 2, 3, 4, ওয়েট, 5-এর 4 নম্বর পর্যন্ত ছিল। না, আজকে তো রাতে পড়াইতাম না আসলে, মানে আমার এই রাতে হচ্ছে যে আরেক জায়গায় পড়ানো ছিল, তো ওইটা ও পড়বে না, এই জন্য এখন ভাবলাম যে কালকে তো বাড়ি যাবো, কালকে তো পড়াবো, বাট শনিবার এই পড়াইতে পারবো কিনা শিওর না, কারণ বাড়ি যাওয়ার পরে এই ওই দিন পড়ানো টাফ আর কি, এমনিতেই জার্নি করলে অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, 6 নম্বরে এখানে বলছে যে এখানে বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে। তো বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তটি এত বিন্দু দিয়ে অতিক্রম করে, তার কেন্দ্র এত রেখার উপর অবস্থিত, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এই যে সেম টাইপের ম্যাথ বারবার দিয়ে রাখছে। ওকে, এখন বৃত্তের ব্যাসার্ধ দেওয়া, বৃত্ত- বৃত্তটি এত বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এত রেখার উপর অবস্থিত। ওকে, এখন h² k², তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? 2fy + c। ওকে, এখন এটা উম, এই সমীকরণ নিলে তো তিনটা সমীকরণ লাগবে, কারণ এখানে চলক হচ্ছে তিনটা। আর যদি x - h y - h, না, এইখানে এই সমীকরণটা আসলে নেওয়া যাবে না, কারণ এই সমীকরণটা আমরা যদি নেই তাহলে আমাদের তিনটা সমীকরণ লাগবে। এই যেখানে যেহেতু তিনটা আননোন থাকবে, জি, এফ এবং সি, এই তিনটা বের করার জন্য তিনটা সমীকরণ দরকার। তো এইখানে তিনটা সমীকরণ পাওয়া যাবে না, এখানে দুইটা সমীকরণ পাওয়া যাবে, কারণ আমরা রেখা থেকে একটা সমীকরণ পাবো আর বিন্দু থেকে একটা সমীকরণ পাবো। সো এটা নিলে হবে না এখানে। এখানে যেহেতু ডিরেক্ট রেডিয়াস দেয়া আছে, তো আমরা এই সমীকরণটা ইউজ করি। ওকে, তাহলে এখানে সেন্টার কি হবে এখানে? h, k না এখানে এই সমীকরণের হুম। সেন্টার। ওকে, তাহলে এটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার k, 3h
-7, তাহলে 3h কে কে এনে এইদিকে বিয়োগ করে দাও 7 কে, এই বাম দিকে নিয়ে গেলে প্লাস। আবার দেখো বৃত্তটা 1,1 বিন্দু দিয়ে যায়। ওকে, তাহলে এখন এখানে কি হবে, এই বৃত্তের সমীকরণে এটা বসাও। আর এইখানে তোমার রেডিয়াস তো দিয়েই দেওয়া, 1/2 ইন্টু